কুড়িগ্রামে স্বামীর নির্মম অত্যাচার এবং একতরফা তালাকের পর মানসিক ভারসাম্য হারান লাভলি বেগম নামে এক নারী। এরপর পাড়ার বখাটেদের দ্বারা গর্ভধারণ করে একটি ছেঁড়া প্লাস্টিক কাপড়ের ছাউনি দেয়া অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে ঝুপড়ি ঘরে অর্থাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন এই নারী। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্য ছবিতে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের শিবেরহাট গ্রামের নেশাগ্রস্ত জামিনুর রহমানের সঙ্গে একই পোশাক কারখানায় চাকরির সূত্রে প্রেম হয়েছিল লাভলি আক্তার নামের এই নারীর। এরপর তারা বিয়েও করেছিলেন। বিয়ের পর স্বামীর গ্রামের বাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একসঙ্গে সংসার শুরু করেন লাভলি আক্তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনি এখন পাগল। 4 বছরের সংসার জীবনে এক সন্তানের মাও হন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান লাভলি। এরপর স্বামী জামিনুর রহমান পরকীয়ায় জড়িয়ে লাভলি বেগমকে একতরফা তালাক প্রদান করে বিয়ে করে নেন তার পরকীয়া সঙ্গীকে। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন লাভলি নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ডের পাশেই একটি ছেঁড়া প্লাস্টিক কাপড়ের ছাউনি দেয়া অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে ঝুপড়ি ঘরে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। এরই মাঝে তার সঙ্গে ঘটে গেছে আরেক অমানবিক বিপর্যয়। ওখানকারই কোনো বখাটের কাছে পাশবিক নির্যাতনের শিকার হয়ে লাভলি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় মুখে হাসি রেখেই যা বলছেন লাভলি বেগম। কষ্টের জীবন থাকা নাকবেন না, মুখ ফেলে থুয়ে গেছে, পেটে কাছে কি হবে, আপনি সমাধান টানবে। লাভলি বেগমের বিপর্যস্ত জীবনযাপন নিয়ে কথা বলেন ওই এলাকার ইউপি সদস্য সহ স্থানীয়রা। এই মেয়েটার এখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, এই সময় মেয়েটা যদি এখানে থাকে, যদি প্রসব হয় তাহলে মেয়েটা তো মারাও যেতে পারে। অনেকদিন থেকে আমরা দেখতেছি এই জায়গায়, তো এতদিন খুব ভালোই ছিল, ইদানিং কিছুদিন থেকে দেখতেছি সে গর্ভবতী অবস্থা। তো আমরা ধান্দা করতে পারতেছি না, তার সাথে এই খারাপ কাজটা কে করলো, তো এই জন্য আমাদের মনটা অনেক খারাপ। সে তো পাগল, সে তো কিছু বোঝে না। এখন যে নরপশু এই কাম করেছে সে তো চিনে পরিচয় তার নাই। এখন পাগল মেয়েটা যেন সুস্থভাবে বাচ্চা প্রসব হয়, আর আমরা সার্বিক সহযোগিতা যতটুকু লাগে, আমি মেম্বার হিসেবে কেদার ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক কথা দিলাম, যতটুকু হেল্প করতে পারি করব। মানসিক ভারসাম্যহীন লাভলি বেগমের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমরা জানতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে তার বাচ্চা হবে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাকে হাসপাতালে এনে ডাক্তারদের মাধ্যমে ডেলিভারি করানোর ব্যবস্থা করা যায় কিনা সেটা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা আমাদের দপ্তর থেকে আর্থিক সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। জীবন নাটকের থেকেও নাটকীয় লাভলি বেগম নামক এই নারীর জীবনে সেটাই যেন দৃশ্যমান। করুণ কোনো গল্প উপন্যাসকেও যেন হার মানিয়েছে তার জীবনের এই বিভৎস বাস্তবতা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।